দেশবাসীর সেবা করেছেন একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল করার কারণে। আমাদের দেশটা তারেক রহমানের ঘোষিত কথা অনুযায়ী যদি ত্যাগীদেরকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আজকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি কয়বার জেলে গিয়েছেন? উনি কি জেলের গেটে গিয়েছেন কখনো? আমরা জাতীয়তাবাদী দলের একজন কর্মী, আমরা ভালো চলবো, সুন্দরভাবে বাঁচবো, বাঁচতে চাই। যদি আমাদের প্রিয় নেতা লায়ন আসলাম চৌধুরীকে অতি শীঘ্র আমি তারেক রহমান স্যারকে অনুরোধ করবো আমাদের এই মানববন্ধনকে দৃষ্টি আকর্ষণ করুন। আমাদের প্রিয় নেতা লায়ন আসলাম চৌধুরীকে অবশ্যই মনোনীত করবেন, সেটা আপনাদের কাছে প্রত্যাশা। আমরা বলতে চাই আজ আমাদের নারী পুরুষ ভাগ বুঝতে না পারে, নেতা কর্মীদের ভাগ বুঝতে না পারে জনতা লায়ন আসলাম চৌধুরীকে যেভাবে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে সেটা যদি অটুট থাকে অবশ্যই আপনাদেরকে এর মাসুল দিতে হবে। আমাদের এই আসনটি অবশ্যই হাতছাড়া হয়ে যাবে, আমরা সেই আশঙ্কা করছি। আমরা মানববন্ধন থেকে হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি, কেন্দ্রীয় বিএনপির দৃষ্টি আকর্ষণ করছি। অচিরেই নেতা কর্মীদের সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আমরা আমাদের সেই তারুণ্যের অহংকার তারেক রহমানের কথাটা সাড়ে 8 বছর থাকতে পারে নাই, সন্তান দেখতে পারে নাই, স্ত্রীকে দেখতে পারে নাই। আমাদের মহিলা সামনে তো আমরা টেলিভিশনে শেয়ার করব, সামনে তো সব ও যমুনা টিভি আছে। রণিত একজনের বক্তব্য লইও। স্লোগান নাই কে স্লোগান দিতে হবে না, স্লোগান কেন তো স্লোগান ধরো, স্লোগান ধরো, স্লোগান স্লোগান
স্লোগান হয় স্লোগান কে দিন জানে তোর ব্যানার হয় স্লোগান দিন জানে কে স্লোগান দিন জানে আর দিনের আসলাম ভাইকে এইভাবে যে মনোনয়ন থেকে বঞ্চিত করবে তাকে না দিয়ে আজকে আমাদের পথে চালাতে হবে সেইটা আমাদের করকর্মে ছিল এই তোমরা দাঁড়ায় যাও না এখানে এভাবে দাঁড়ালে তো হবে না মঞ্জু হয় মঞ্জু হঠাৎ মঞ্জু হঠাৎ হ্যাঁ সাধারণ জনগণ হিসেবে আপনাদের প্রতি আমার আবেদন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন আসলাম ভাইয়ের একটু চলুন আমরা তোমার ভিড়ি নাই আসলাম চৌধুরী হচ্ছে মহোদয়কে এই সীতাকুণ্ডের সর্বস্তরের মানুষ এই জানেন অধ্যাপক আসলাম চৌধুরী শুধুমাত্র বিএনপি সে